সামনে কেরালা ব্লাস্টার্স ম্যাচ, তার আগে অনেকের প্রশ্ন যে আনোয়ার বা সল ক্রেসপোর মধ্যে কেউ কি ফিরতে চলেছে না, এই মুহূর্তে না, হয়তো 31শে জানুয়ারি মুম্বাই ম্যাচে ফিরতে চলেছেন সল ক্রেসপো, আনোয়ার আলী। তবে তার আগে হয়তো আরো একটা মেডিকেল হবে এবং তারপরেই কিন্তু কনফার্মেশন পাওয়া যাবে যে এই দুজন আদেও মুম্বাই ম্যাচেও খেলতে পারবে নাকি তারপরের ম্যাচে। দেখো সম্ভাবনা আছে মুম্বাই ম্যাচে, না হলে তারপরের ম্যাচে শিওর অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে তার আগে যে সুযোগগুলো ইস্ট বেঙ্গল নষ্ট করেছে, এই প্লেয়াররা ফিরে আসলে হয়তো আরো স্ট্রেন্থ বাড়তো এবং সুপার সিক্সে যাওয়ার একটা চান্সেস থাকতো। দেখা যাক কেরালার বিপক্ষে ম্যাচটা ইস্ট বেঙ্গল কেমন পারফরমেন্স করে। তবে লাস্ট ভিডিওতেও বলেছি, যেটা অনেকে জিজ্ঞাসা ছিল, সেলিস এবং নাওরেম পুরোপুরি ফিট, তারা এই কেরালা ব্লাস্টার্স ম্যাচ খেলবেন। অন্যদিকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের এগেইনস্টে কিন্তু একটা রেড কার্ড এসেছিল সাদিকুর, যেটা ম্যাচের শেষ মোমেন্টে, এবং সেটা কিন্তু কোথাও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের মতো প্রেস রিলিজ করে বা প্রেস ডেকে এনে সাংবাদিক বৈঠকে নানা রকম রিভিউ সিস্টেম তাদের টিভিতে দেখিয়ে পজ করে এই জিনিসগুলোতে এফসি গোয়া যায়নি। তারা সরাসরি কিন্তু এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটিতে গেছে, সেখানে অ্যাপিল করেছে, তারা কিন্তু ভিডিও রিভিউ দেখেছে, সাদিকুর রেড কার্ডটা তুলে সেটা ইয়েলো করেছে অ্যান্ড সাদিকুর নেক্সট ম্যাচে অ্যাভেলেবেল। অর্থাৎ ইস্ট বেঙ্গল কর্তাদের মতো তারা কিন্তু বুক বাজিয়ে এই প্রেস রিলিজ বা প্রেস মিট করেনি, তারা যেখানে যে কাজটা করার ঠিক সেই কাজটা করেই কিন্তু কাজের কাজ এনেছে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এইখানেও আরো একটা গাফিলতির জায়গা তুলে ধরলেন সমর্থকদের সামনে, যেটা সত্যি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কতটা অপেশাদার সেটা আবার বুঝিয়ে দিল। তো দেখা যাক এই অপেশাদার ম্যানেজমেন্ট কবে পেশাদার হয় এবং অস্কার ব্রুজন কতটা অসহায় অবস্থায় আছেন এই মুহূর্তে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, এবং সেটা থেকে কবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বেরিয়ে আসার জন্য তার হাতে ঠিকঠাকভাবে একটা পেশাদার সিস্টেম তুলে দিতে পারে, যেটা অস্কার ব্রুজনকে হেল্প করবেন ভালো প্লেয়ার আনায়।